বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। ভালো থাকবেন, অনেক শিখে গেছেন। আপনি ভালো রেজাল্ট করুন, সবাই ভালো রেজাল্ট করুন, তবে এটা চাই। আপনি সবসময় মনে করছেন সব কিছু পরীক্ষা দিয়ে বেরোলে খুব ভালো। যেমন হচ্ছে পরীক্ষা জিওগ্রাফি ওকে সংস্কৃত থেকে বিশ্ব আর্টিস্ট আরো তখন সকলে আপনাদের বাচ্চাদের জন্য অনেক শুভকামনা। ওরা ভালো থাকুক, সুস্থ হোক, সুস্থ থাকুক, আর কখনো তো দেখবেন না, সব ঠিক হয়ে আমার চেষ্টা করেন, তাহলে জবাব তো আমার অধিকার দেওয়ার, আমি এমনিতে জবাব দিতাম, জবাব দেওয়ার অধিকার আমার আছে। বাইরে দুজনের আমি ভিডিওটা দেখেছি, কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন, দুজন পাঠিয়েছেন, দুজন সাংবাদিক বন্ধু, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে পড়ে বছর রিক্সাম যজু অথর্ব, এত সস্তা আমাদের তপন মুনি ঋষিরা, যারা সিদ্ধান্ত বৃষ্টি অমৃতস্য পুত্র বলেছিলেন, পুত্রা বলেছিলেন, মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন, সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্মের থেকে আলাদা? আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমার খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই, আপনারা আমাকে 50 টাকা টাকা দিন, আমার গায়ে প্রশ্ন করবে না, কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কোথায় কোথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলে, আমি বলতে চাই না কথা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উল্টো করে দেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি বলেন সম্প্রদায় বাবার সম্পত্তি না। আই উইল দ্যাট ওয়ার্ড আপনাদের জানবার জন্য বললাম। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিয়ে নিই, আর ছিল নিজস্ব সম্পত্তি ছিল, নিয়ে নিই আমরা। আপনার মাথায় রাখবে, গ্রামে এসব কথা চালু আছে। আমি কিছুদিন আগে বসুন্ধরা গ্রামে গিয়েছিলাম, বাবার বড় ছেলে মেয়েদের ওপরে দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয় গ্রামে। আমার কাছে এসে বললে একটা সই করে দেবে। আমরা কেন? বললো আমরা রামপুরের তো আশীর্বাদ আছে। আপনি ছিলেন
বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথায় রেখে ঘুমাই। কাজে তোমাদের কারোর কিছু করার ক্ষমতা আমাকে নেই। কি বললেন? হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন। হিন্দু ধর্মটা কি? নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবারে যদি ধরে নেন, মানে একটা পরিবারে যদি 3-4 জন থাকে এবং ক্লাব যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি আমার রেকর্ড করে নিয়ে যাব, সেখানে পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমানবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়তাম। যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশন, একটা জায়গায় গার্বেজ করেছিল, রাবিশ করেছিল। তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তুমি একটু সরিয়ে নাও। ওরা গেটের ভিতরে করতে চেয়েছিল। তারপর তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী 2টো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজে হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজো। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি রেকর্ড করতে চাই। এত মিথ্যে, এত কুৎসা। आगे तो बोलते दिल्ली लेकर ऐसे ममता जी तो सरस्वती पूजा भी नहीं करने देता, दुर्गा पूजा भी नहीं करने देता। কত লক্ষ্মী পুজো হয়, কত গণেশ পুজো হয়, কত ভোলে বাবা হয়, কত সর্বধর্মের হয়। আমাকে বলেছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্ববর্ণের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কেছিলেন, বাংলায় উস্কেছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। বেঙ্গল নেপাল বর্ডার আছে। বেঙ্গল ইজ দ্য কি স্টেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে। মনে রাখবেন বাংলার বর্ডার নেপাল, বাংলার বর্ডার ভুটান, বাংলার বর্ডার পাকিস্তান, বাংলাদেশের পরে বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তান, মায়ানমার, ওদিকে ভারতবর্ষের বর্ডার শ্রীলঙ্কা। কিন্তু আমাদের এখান থেকে মাত্র 3 ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র 2.5 ঘন্টায়। মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম,
বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে মনে রাখবেন, আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোয়েশ্চেন করে না। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে।
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.